লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবীজির আদর্শের ভিতরে তোমাদের দুনিয়ার শান্তি, আখিরাতের মুক্তি। নবীজির সুন্নতের ভিতরে তোমাদের দুনিয়ার জীবন শান্তি আমি আল্লাহ করে দিব। শুধু তাই নয়, কবর, হাসর, মিজান এবং জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তোমাদের সব গাটিগুলো আমি আল্লাহ সহজ করে দিব। সুবহানাল্লাহ। তাহলে সুন্নত, নবীজির সুন্নত আমরা পালন করতে হবে, নবীজিকে অনুসরণ করতে হবে। বলেন, নবীজিকে অনুসরণ, অনুকরণ। অনুসরণ একটা, অনুকরণ একটা। একটা দেখা আর একটা মানা। একটা সিরাত আর একটা হলো সুরত। সুরত হলে নবীজির দেখা যায়, আর একটা হলো সিরাত। হ্যাঁ, সিরাত আর সুরত বেশ কম আছে। সিরাত আর সুরত এইভাবে মনে করেন, একটা হলো দেখা আর একটা হলো মানা। একটা হলো কি দেখা আর একটা হলো মানা। আবু তালেবও নবীজিকে দেখছে কিন্তু মানে নাই। আবু জাহেলও নবীজিকে দেখছে, মানে নাই। না মানার কারণে ধ্বংস হয়ে গেছে। এই দুনিয়াতে মুসলমান নবীজি একজন, এটা জানে, কিন্তু নবীজির সুন্নতের ভিতরে শান্তি এটা জানে কিন্তু মানে না। সে জান্নাতে যাইতে হলে বহু কষ্ট আছে। ডাক্তার, আমেরিকার বড়, সবচেয়ে বড় ডাক্তার, সে বৈজ্ঞানিক রিসার্চ করছে, দাঁড়াইয়া পেশাব করলে কিডনির সমস্যা হয়। কি হয় বলেন? কিডনির সমস্যা হয়। বসে পেশাব ইস্তেঞ্জা করলে তার সমস্যা সমাধান হয়। ঠিক ১৫০০ বছর আগে বৈজ্ঞানিকের সবচেয়ে বড় বৈজ্ঞানিক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি বলছেন, কেউ যদি বসে পেশাব করে তার পেশাবটা ক্লিয়ার হবে। কান্না সুবহানাল্লাহ। এই পেশাব বসে করা সুন্নত। আজকে মুসলমানের সন্তান ইহুদি যাচ্ছে দাঁড়ায় হিসাব করে, মুসলমানও দেখবেন অনেক জায়গার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় হিসাব করে। এমন সিস্টেমের ফ্যান বানাইছেন, বইতে পারে না, বইলে ফ্যানে খুলে যাব। কান্না হুজুবিল্লাহ। কান্না, এই মুসলমানের দাঁড়ায় হিসাব করে, আবার জান্নাতের আশাও করে। তো চিন্তা করেন, দাঁড়াইয়া পেশাব করা যাবে না, বসে পেশাব করতে হবে। ১৫০০ বছর আগে নবীজি বলছেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে নবীজিকে অনুসরণ ইত্তেবা করতে হবে। যদি আমরা কোরআনকে প্রশ্ন করি, হে আল্লাহ, নবীজিকে কেন আমরা অনুসরণ করব? যদি নবীজিকে অনুসরণ করে আমাদের কি লাভ হবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বলেন না আমিন। এখানে তো ঘুমাইয়ে, দোকান ফাটে ঘুমাইয়ে নিন, ধান কাটতে ঘুমাইয়ে নিন, একটু জিকির করেন, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে ওয়াজটা করতেছি আল্লাহর, এটা হুজুরের ওয়াজ না, ওয়াজ আল্লাহর। কার? আল্লাহর ওয়াজ শুনতে রাজি আছেন? কে কে একটু হাত তুলেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করে, বলেন আমিন। আল্লাহ পাক বলতেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দেন, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা চায়। কার? আল্লাহকে দূরে কি আপনি পাইবেন নাকি? কখনো আপনি আল্লাহকে পাইবেন না, এত সোজা নাকি? দুনিয়ার একজন চেয়ারম্যানের সাথে যদি সম্পর্ক হয়, সরাসরি চেয়ারম্যানের সাথে কথা বলতে পারবেন না, তার পিএস আছে কিনা? নাই। মেম্বারের আন্ডারে কথা বলতে হলো, তার পিএস আছে। এর উপরের দিকে যান, এর উপরের দিকে যান, দেখতে পাবেন নিয়ম কিছু চেঞ্জ আছে কিনা? নাই। এই জমিনের ভিতরে আল্লাহকে পাইতে হইলে 3টা স্টেপ আছে। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজিকে পাইতে হইলে 2টা স্টেপ। 1 নম্বর, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেতে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলতেছি, তোমরা আমাকে ভালোবাসতে হবে না, ফাত্তাবিউনি। কান্না সুবহানাল্লাহ। আল্লাহ কইতেছে তোমরা আমাকে ভালোবাসতে হবে না, তোমাদের ভালোবাসা আমার প্রয়োজন নাই। ফাত্তাবিউনি, তবে হ্যাঁ একটা শর্ত লাগাই দিলাম, ফাত্তাবিউনি, তোমরা নবীকে অনুসরণ করো। কান্না সুবহানাল্লাহ। নবীকে যদি তোমরা অনুসরণ করো, আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ইউহিব্বুকুমুল্লাহ, ইউহিব্বুকুমুল্লাহ হলো আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ।
তাইলে আমি আল্লাহকে তোমরা ভালোবাসতে হবে না, বলেন আমি আল্লাহকে তোমরা ভালোবাসতে, আমাকে যদি ভালোবাসতে চাও তাহলে তোমরা ফাত্তাবিউনি, আমি ডিক্লেয়ার দিয়ে দিলাম, নবীকে তোমরা অনুসরণ করো, নবীকে তোমরা কি অনুসরণ করো। আর যদি তোমরা নবীকে অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম, তোমাদের গুনাহকে মাফ করে দিব, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তোমাদের গুনাহকে মাফ করে দিব, তোমাদেরকে ভালোবাসবো। আমি আল্লাহ রাব্বুল আলামিন হলাম অত্যন্ত দয়ালু এবং ক্ষমাশীল। সুবহানাল্লাহ। অত্যন্ত দয়ালু ক্ষমাশীল কে? আল্লাহ অত্যন্ত দয়াশীল এবং ক্ষমাশীল। তাহলে এখন আমাদের বিবেকের মধ্যে আমরা প্রশ্ন করি, আল্লাহর কথা সত্য না মিথ্যা? বলেন আল্লাহর কথা 1000 বার সত্য, 100 ভাগের 100 ভাগই সত্য। আল্লাহ বলছেন নবীকে অনুসরণ করার জন্য, এই নবীকে যেন আমরা সকল কাজের ভিতরে, খাওয়া থেকে শুরু করি ঘুমানো পর্যন্ত, ঘুম থেকে শুরু করি ঘুমের উঠা পর্যন্ত, এবং সব জায়গার ভিতরে নবীজির সুন্নত আছে কিনা নাই? সুবহানাল্লাহ। নবীজির সুন্নাত সব জায়গার ভিতরে আছে। আপনি দেখবেন সূর্য ওঠা থেকে শুরু করে সূর্য ডুবা পর্যন্ত সব সময় নবীজির সুন্নাত আছে। শুধু তাই নেই, মানুষ যখন জমিনের ভিতরে ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার পর থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত নবীজির সুন্নাত আছে। সুবহানাল্লাহ।